তার নিশ্চয়ই আনন্দে ঘুম হচ্ছে না। বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা। কেননা লাজ লজ্জা মানবিকতা এসব কিছুর মাথা খেয়ে তিনি তো অনায়াসেই বলতে পেরেছিলেন যুদ্ধ বিধ্বস্ত গাজা শহরটা কিনে নিয়ে সেখানে তৈরি করবেন একের পর এক আমিরি রিসর্ট বড়লোকদের ফুর্তির জন্য। কোন শহর কিনতে চেয়েছিলেন ট্রাম্প, যেখানে বিশ্বজুড়ে নিন্দা সমালোচনা প্রতিবাদের পরেও থামছে না ইসরায়েলের হামলা, যে হামলার নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আকাশ থেকে আগুন ঝরিয়ে দিচ্ছেন অসহায় অসামরিক নাগরিক আর বাচ্চাদের ওপর। রাষ্ট্রসংঘের রিপোর্ট, প্রত্যেক দিন মারা যাচ্ছে বা আহত হচ্ছে অন্তত 100 শিশু, যাদের ছবির দিকেও কোনো সুস্থ মানুষ চোখ তুলে তাকাতে পারবে না। কিন্তু ইসরায়েলের তাতে কিছু এসে যায় না। মানুষের কান্না আর কালো ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে গাজা। ইতিহাসের এক নজিরবিহীন নির্মমতা ও নৃশংসতার সাক্ষ্য বহন করছে গাজা। 18 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 50,000, যার মধ্যে 17,000 কেবল শিশু। আহত হয়েছে প্রায় 1,15,000-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত 90% বাসিন্দা। ক্ষুদ্র উপত্যকার প্রতিটি বাড়ি এখন কবরস্থান। হামলা আর ধ্বংসযজ্ঞের মধ্যেই কাটছে মানুষের দিন রাত। দিন দুয়েক আগে ইউএন বলেছে গোটা গাজার 2/3 নো গো জোন করে রেখেছে ইসরায়েলি সেনা। মার্চে খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্র নসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের প্রধান নেতা ও তাঁর এক সহযোগী। গত 18 মার্চ থেকে গাজায় প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি মানুষ। নিহতদের সিংহভাগই মহিলা ও শিশু। গাজার স্বাস্থ্য বিভাগের তরফে দাবি, রবিবার ইসরায়েলের হামলায় অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। সোমবার দায়ের এলবালায় ইসরায়েলি হানায় আরও 2 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। মার্চে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। দক্ষিণ গাজায় রাফাকে বিচ্ছিন্ন করতে তৈরি করা হয়েছে একটি নিরাপত্তা করিডোর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জীবন বাঁচাতে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। কিন্তু গাজা বা রাফা এখনো ধ্বংস হয়ে যায়নি। সেখানে মানুষ এখনো লড়ছে। সন্তানহারা পিতা, স্বজনহারা মানুষ নেতানিয়াহুর ধ্বংসলীলার বিরুদ্ধে আওয়াজ তুলছে। কলকাতা টিভি।